প্রেম করার সময় কত না স্বপ্ন দেখিয়েছিল, তোমাকে আমি রানীর মতো করে রাখবো, তোমার চোখ দিয়ে কখনো জল ঝরতে দেব না, তোমাকে কখনো আমি কষ্ট দিয়ে কথা বলবো না। আরও কত কিছু, ফোনের পর ফোন, এসএমএসের পর এসএমএস, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি কি আমার কথা বুঝতে পারো না? তুমি যদি আমার কাছে না আসো, আমার এই জীবন রেখে লাভ কী? আরও কত মিথ্যা স্বপ্ন দেখিয়েছিল। মা বাবাকে যখন বলি ভাই বোনদের বাড়িতে, তখন তারা এক কথায় না করে দেয়, এটা তোর বিয়ের বয়স না, তুই অনেক ছোট। আর ওই ছেলে সবই মিথ্যা বলেছে। তখন মা ভাই বোনদের ভালোবাসা চোখেই পড়ে নাই। তখন শুধু তার কাছে আসতে মন চাইছে। ভালোবাসার মানুষের সঙ্গে সুখে থাকবো, এটা আমার মা ভাই বোন চায় না। হয়তোবা যদি বাবা থাকতো তাহলে চাইতেন। এটা কখনোই ভুল, বাবাও চাইতেন না। কিন্তু তাদের ভালোবাসা তখন আমার চোখেই পড়ে নাই। শুধু আমার স্বামীর এই মিথ্যা ভালোবাসাগুলো আমার চোখে পড়তো। মনে হতো তাকে ছাড়া আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে। তার কাছে গেলে অনেক শান্তি পেতাম, অনেক প্রশান্তি পেতাম। সে আমাকে সবসময় হাত ধরে বলতো, তোমাকে আমি অনেক সুখে রাখবো। বিশ্বাস করো, আমার ফ্যামিলি তোমার উপরে কখনো আঙ্গুল তুলবে না। তুমি যা বলবা তাই। তোমার বাবার বাড়িতে যেমন তুমি রাজকন্যা হয়ে আছো, আমার কাছে সেম সেটাই হয়ে থাকবে। মা বাবা যখন বাড়িতে রাজি না হয়, তখন তাদের কথা অবাধ্য হয়ে এসে আমার স্বামীর হাত ধরি। দুইজন বিয়ে করি, করে সুখে থাকার জন্য গার্মেন্টসে চাকরিও করি। কিন্তু সুখ যদি কপালে না থাকে, জোর করে সুখ জিনিসটা নেওয়া যায় না। তার মিথ্যা ভালোবাসা সবই নাটক ছিল, সবই অভিনয় ছিল। তার ফ্যামিলির মানুষ কত আমার শরীরে হাত তুলেছে, কোনো দিন প্রতিবাদ করেনি। আরও বলেছে আমাকে আমারই দোষ, আমার দোষ, আমার অপরাধ। তার ভাইয়ের বউয়েরা আমাকে কত কটু কথা শোনাইছে, কত আমার শরীরে হাত তুলতে আসছে, গলা টিপি ধরতে আসছে। কিন্তু সে শুধু আমার দোষটা খুঁজে পাইছে, কোনো দিন প্রতিবাদ করে নাই যে তোমরা আমার স্ত্রীকে কেন মারতে আসবা। সে শুধু আমারই দোষটা, তার রাগ, অভিমান, ঝগড়াঝাঁটি, শরীরে হাত তোলা, সব মুখ বুজে সহ্য করে আছি। কার কাছে যাব? মা বাবা তো না করেছিল, কিন্তু পরিবার কখনো কোনো মেয়ের খারাপ চায় না। তখন আমি ভেবেছিলাম আমার পরিবার আমার ভালো চায় না। এখন পরিবারের কাছেও বলতে পারি না। কি মুখ নিয়ে বলবো তাদেরকে? কি বলবো যে আমার স্বামী আমার শরীরে হাত তোলে, কথায় কথায় আমার সাথে ঝগড়া করে বলে ঘর থেকে বের হয়ে যায়? কি বলবো? বাচ্চা আছে আমার এখন, বাচ্চাদের কি হবে? আমি যখন চলে যাব, আমার বাচ্চাদের দিকে আঙ্গুল তুলবে যে তোর মা স্বামী সংসার করতে পারে নাই। ছেলেদের দুর্নাম হবে, ছেলেরা বড় জায়গায় যেতে পারবে না, ছেলেদের বিয়ে শাদী দিতেও সমস্যা হবে। আমার জীবনটা তো কেটেই গেল, দেখতে দেখতে 27-28 বছর হয়ে গেল। বাঁচবো আর কয়দিন? হয়তো বা আমার এই জীবনের সুখটা এরকমই ছিল, চোখের পানি। আল্লাহ হয়তো বা আমার এটাই চাইছে। আবার আল্লাহকে দোষ দিয়ে আমি কি করব? নিজের পায়ে তো নিজেই বেছে নিয়েছি। বলে না যে নিজের পায়ে নিজের কুড়াল মারে, কুড়াল বলবো না, ওই যে পরিবারের কথা না শুনলে যা হয় সেটাই আমার হয়েছিল। তবে অবিবাহিত আপুদের বলবো, আপনার পরিবার কখনোই আপনার খারাপ চাবে না। একটা কথা, 2 দিনের কথার ছেলের মিথ্যা ভালোবাসা কখনো ভুলে যাবেন না। তবে সব ছেলেরা এক না, সব পরিবারও এক না। কিছু কিছু ছেলে আছে ভালোবাসা মানুষকে বুকে শক্ত করে আগলে ধরে রাখে। তার সুখে সে সুখী, তার দুঃখে সে দুঃখী। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।